হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে কিন্তু সানি সানোয়ারের একটা মুভি রিলিজ পেয়েছে। মুভিটির নাম ঈশা মার্ডার এবং এই সিনেমায় অভিনয় করেছে আজমেরি হক বাদল। পাশাপাশি এই সিনেমাতে আরেকটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে মিশা সওদাগর। এছাড়া এই সিনেমায় অভিনয় করছে সুষমা সরকার। এই সিনেমার মূল গল্প হচ্ছে ঈশা নামে একটা মেয়ে মার্ডার হয়েছে। এই মেয়েটাকে কে মার্ডার করলো, কারা মার্ডার করলো, কেন মার্ডার করলো, কি কারণে মার্ডার করলো, এইটার ইনভেস্টিগেশন করার জন্য একটা মেয়ে ইনভেস্টিগেশন অফিসার আসে এবং এই মেয়ে ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে লিনা। লিনার চরিত্রে অভিনয় করছে আজমেরি হক বাঁধন। খুব ভালো মানের অভিনয় করছে, সে তার সেরাটা দিছে, গল্পের সাথে একদম মিশে গেছে। এই সিনেমাটার গল্পটা এগোইছে মূলত আজমেরি হক বাঁধন কি লাস্ট পর্যন্ত খুনিকে ধরতে পারলো কিনা, নাকি খুনি ছাড়া পেয়ে গেল, এইসব রহস্য নিয়ে। হ্যাঁ, এটা একটা রহস্যগ্রা সিনেমা, বেশ ভালো কিছু প্লট রয়েছে, ভালো কিছু টুইস্ট রয়েছে এই মুভিতে। এবং এই সিনেমাতে প্রশাসনের বেশ কিছু দিক তারা ফুটিয়ে তুলছে, যে একজন প্রশাসক চাইলে অনেক কিছু করতে পারে, তাদের অনেক কিছু করার মতো অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে। তারা চাইলে একজন মানুষকে ন্যায় বিচার দিতে পারে। যদি এই সিনেমার অ্যাকশন সিন নিয়ে কথা বলি, এই সিনেমাতে তেমন কোনো অ্যাকশন সিন নাই বললেই চলে, একদমই নাই। এটা একটা স্লো মুভি এবং এই মুভিটা দেখতে গেলে আপনাকে একটু সময় নিয়ে দেখতে হবে, ধৈর্য সহকারে। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি বোর হয়ে যেতে পারেন, বাট এভারেজ গল্পটা সুন্দর। এবং এই সিনেমার যদি কালার এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলি, এই সিনেমার কালারটা একটু স্লো টাইপের, একটু লো কালার ইউজ করা হয়েছে, যে ব্রাইটনেস অনেক লো মনে হয়েছে আমার কাছে। অনেক ডিপ রাখছে তারা থিমটাকে। এবং এই সিনেমায় যে শ্যুটগুলো নিচ্ছে, হ্যাঁ শ্যুটগুলো কিছু কিছু শ্যুট অনেক ভালো লাগবে, বিভিন্ন ওই যে ওয়াইড অ্যাঙ্গেল থেকে যে শ্যুটগুলো নিচ্ছে ওই শ্যুটগুলো বেশ ভালো লাগে। তারপরে আপনার আর যে দূর থেকে ক্যামেরা নিয়ে যে জুম লেন্সগুলো দিয়ে যে শ্যুটগুলো নিচ্ছে, এগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। বাট অল অ্যাভারেজ ম্যাক্সিমাম শ্যুটগুলো অনেক নর্মাল আকারে ছিল। এই সিনেমাতে যদি চাইতো যে আর একটু ভালো মানের সিনেমাটোগ্রাফি আনতে, বা ব্রাইটনেসটা যদি একটু কালার কম্বিনেশন নিয়ে কাজ করতো, যদি কালার এডিটিংটা ভালো হতো তাহলে আরো ভালো হতো। এবং এই সিনেমাতে গান রয়েছে দুইটা গানই মোটামুটি লো অ্যাভারেজ, খুব বেশি একটা ভালো না, খুব বেশি একটা খারাপও না। আপনার হয়তো বা ভালো লাগতে পারে, আমার বেশি একটা ভালো লাগে নাই, বাট গানগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল। এবং এই সিনেমার সব থেকে স্ট্রং পার্ট হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দারুণ ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইমোশনকে কানেক্ট করতে পারতেছিল, খুব ভালো ফিল হয়েছে। বাট তারা টানা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করছে, টানা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি না ইউজ করে রাইখে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্লে করতো, তাহলে আরো বেশি বিষয়টা ভালো লাগতো। টানা যখন ইউজ করে তখন জিনিসগুলো খুব বেশি একটা ভালো লাগে না। এবার এই সিনেমার যদি সংলাপগুলো নিয়ে কথা বলি বা ডায়লগগুলো, এই সিনেমাতে বেশ কিছু ভালো ভালো সংলাপ ছিল যেটা আসলে ভালো লাগে, বাট সবগুলো সংলাপ যে ভালো লাগে নাই, কারণ কিছু কিছু মনে হচ্ছে অনর্থ, কিছু কিছু ওই যে ফ্যামিলি টার্নগুলো নিয়ে আসছে। তবে একটা জিনিস ভালো, যে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, যেটা আবার নীলচক্রে দেখাইতে পারে নাই। বাট এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টারের তাদের ব্যাকগ্রাউন্ড সিনগুলো, ব্যাকগ্রাউন্ড হিস্টোরিগুলো দেখানো হয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগে। এবার যদি বলে এই সিনেমার যারা যারা অভিনয় করছে তাদের অভিনয়ের কথা, আজমেরি হক বাঁধন খুব ভালো অভিনয় করছে। মিশা সওদাগর একজন গুণী অভিনেতা, হ্যাঁ খুব ভালো অভিনয় করছে, বাট ওনাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেনি। ওনার যে ক্যারেক্টারটা দিচ্ছে এটাকে আরো ভালোভাবে ইউজ করা যেত, যদি আরো ভালোভাবে ইউজ করতো তাহলে বেশ ভালো হতো। তাছাড়া আরেকজন ক্যারেক্টার আছে যেটা কথা আমি বলবো না, বললে পরে হয়তো স্পয়লার হয়ে যাবে। তার অভিনয়টাও ভালো ছিল, বাট তাকে চাইলে আরো ভালো ইউজ করতে পারতো। এখানে আমি বেশ হতাশ হয়েছি। তাকে আসলে এত বড় একজন গুণী শিল্পী, তাকে আরো চাইলে আরো অনেক ভালো ইউজ করা যায়। তো এই সিনেমার সব মিলে হিন্ডিং পার্টটা বেশ ভালো লাগছে আমার কাছে, টুইস্টে ভরা অনেক কিছু। আসলে আমি প্রেডিকশন করতে পারছিলাম, এই সিনেমায় অনেক কিছু প্রেডিকশন করতে পারিনি। বেশ ভালো লাগছে সিনেমাটা, অল এভারেজ। এই সিনেমার যদি আমি রেটিং দিই তাহলে 10-এর ভিতরে সর্বোচ্চ 5 দিতে পারবো। বাট এই সিনেমায় যদি প্রচার ভালো হইতো, ভাই এই সিনেমায় কিন্তু সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই সিনেমার মার্কেটিংটা। এই সিনেমাটা যে রিলিজ হচ্ছে ঈদে, ম্যাক্সিমাম মানুষ জানেই না। তো তারা যদি চাইতো যে এই সিনেমার প্রচারটা ভালো করতে, হ্যাঁ এই সিনেমাটা বেশ ভালো ভালো দিক রয়েছে যেগুলো আসলে ভালোভাবে প্রচার করা যেত। যেমন টাইটেল ট্যাগ ইউজ করতে পারতো তারা ফার্স্ট লুক এই সিনেমার দিতে পারতো। এই সিনেমাতে 2টা গান আছে, হ্যাঁ গানগুলো অ্যাভারেজ না, খুব ভালো না, যে কারণে তারা মনে করছে যে গান ভালো নাই, সুতরাং গান না দিলে হয়তো প্রমোশন ভালো হবে না।
কিন্তু গান ছাড়াও যে ভালো প্রমোশন দেওয়া যায়, যদি এই সিনেমার একটা ভালো টিজার রিলিজ হতো। এই সিনেমায় একটা সবচেয়ে বড় দিক হচ্ছে এই সিনেমায় কিন্তু কোনো আপনার ট্রেলার রিলিজ হয় না। একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদের সিনেমা, যেখানে আরো 6টা-5টা সিনেমা রিলিজ হয়েছে, টোটাল 6টা সিনেমা রিলিজ হয়েছে। আপনি এই সিনেমাতে কোনো ট্রেলারই দেন নেই। যদি ট্রেলার না দেন আসলে মানুষ জানবে কেমনে যে আপনি একটা নতুন সিনেমা আনতেছেন। তো এই যে যদি অবশ্যই তারা 1 সপ্তাহ আগে একটা ট্রেলার রিলিজ দিত, 2 সপ্তাহ আগে একটা টিজার রিলিজ দিত, বা 1 মাস আগে 2 মাস আগে যদি তারা ফার্স্ট লুক সেকেন্ড লুক রিলিজ দিত, তাহলে এই সিনেমাটা প্রচারটা ভালো হতো। যখন প্রচার ভালো হয় তখন মানুষ জানতে পারে ছবি সম্পর্কে, মানুষের আগ্রহ তৈরি হয় এবং সেই মুভিগুলো আসলে মানুষ দেখতে চায়। আপনার যত লো বাজেটের সিনেমা হোক, আপনি যদি প্রচার না করেন, আপনি যদি না জানান যে আপনার কাছে কোনো প্রোডাক্ট আছে, মানুষ তখন কেমনে কিনবে ভাই? আপনার প্রচার তো অবশ্যই ভালো করতে হবে। আপনার যদি প্রচার ভালো না হয়, মানুষ কেমনে জানবে যে আপনি একটা মুভি রিলিজ পাইতেছেন? এই জিনিসগুলো আসলে খুবই বাজে ছিল। তারা চাইলে ভালো প্রচার করতে পারতো এবং এই সিনেমাকে আসলে আরো একটা যদি ভালো প্রচার হতো, তাহলে আরো বেশি মানুষ কানেক্ট হইতে পারতো এই সিনেমার সাথে, আরো মানুষ ভালো দেখতে পারতো। তো অল এভারেজ মোটামুটি আমার কাছে এই সিনেমাটা খুব বেশি ভালো লাগে না, এবং আমার দীর্ঘ বিশ্বাস সর্বোচ্চ এই সপ্তাহটা এই সিনেমাটা চলবে, তারপর আর হয়তো বা চলবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।